বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমরা ফ্রাইড রাইস সবাই খেয়েছি। বিয়ের বাড়িতে খুব সুন্দর টেস্ট হয়, আমরা বাড়িতে বানালে সেটা আর হয় না। আজ আমি আপনাদের ফ্রাইড রাইস বানানো দেখাবো, একদম বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতনই খুবই সুস্বাদু। তো চলুন শুরু করি আজকের রেসিপি, ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বাসমতি চাল 500 গ্রাম মতো। তারপরে চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়ার পর 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো জলে। তারপরে আমরা নিয়েছি 50 গ্রাম মতো কাজু বাদাম আর 50 গ্রাম মতো কিশমিশ। এই দুটোকেই জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে আমরা একটা পাত্রে দিয়ে দেব জল। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজানো চাল। ভেজানো চাল আমরা দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব মোটামুটি 90% মতো। খুব বেশি সিদ্ধ করবেন না, যদি বেশি সিদ্ধ হয়ে যায় তো ভাত ভেঙে যাবে। হ্যাঁ, আর দিয়ে দিতে হবে লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো ভিনেগার। তারপরে আমরা চালটা সিদ্ধ করে নেব। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা কড়াইতে একটু সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর আমরা দিয়ে দেব লম্বা লম্বাভাবে কাটা গাজর। তারপরে গাজরটাকে আমরা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব বিনস। বিনসগুলোকে এভাবে লম্বা লম্বাভাবে কাটবেন। তারপরে বিনস এবং গাজর একসঙ্গে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমরা দিয়ে দেব কাজু এবং কিশমিশ। তারপরে আবারও আমরা ভাজবো। মোটামুটি একটু ভেজে নিলাম আমরা। তারপর আমরা দিয়ে দেব লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। তারপর আবারও আমরা ভাজতে থাকবো। এগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নেওয়ার পর সেই কড়াইতে দিয়ে দেবো আর একটু সাদা তেল, আবারও 1 চামচ মতো ঘি, ঘি দেওয়ার পর দিয়ে দেবো 4-5টা মতো এলাচ এবং দারুচিনি, আর দিয়ে দেবো 2-3টে মতো তেজপাতা। তারপরে এগুলোকে ভেজে নেব একটু।
একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো ভাত। ভাতগুলো দিয়ে হালকা হালকা করে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা খুবই লো থাকবে, সেই লো হিটেই ভাতটাকে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো আমরা হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা আগে টেস্ট করে নেবেন, ভাতে যদি কম হয় তবেই দিবেন, আর যদি ভাতে ঠিক হয়ে যায় তাহলে দিবেন না। হালকা হালকা করে আমরা নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করলে ভাতটা ভেঙে যাবে। ভাতটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সেই সবজি ভাজাগুলো দিয়ে দেব। সবজি ভাজাগুলো দিয়ে আবারও ভাজতে থাকবো। একটু ভাজার পর আমরা দিয়ে দেবো একটু ফ্রাইড রাইস মশলা। তারপর আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো 3 চামচ মতো চিনি। 3 চামচ মতো আমরা চিনি দিয়ে আবার একটু ভাজবো। কিছুক্ষণ ভাজার পর আমরা দিয়ে দেবো 50 গ্রাম মতন মোয়া বা খোয়া ক্ষীর। মোয়া দিলে ফ্লেভারটা এবং স্বাদটা অনেকটাই বেড়ে যায়, সেই জন্য অবশ্যই পারলে মোয়াটা ব্যবহার করবেন, আর যদি না করেন তবেও চলবে। তারপরে মিক্স করে মোয়া ভালোভাবে গলিয়ে নিতে হবে, ভাতের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দেবো লাস্টে 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে এবং আমাদের ফ্রাইড রাইস রেডিও হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুগন্ধ এবং খুবই টেস্টি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই।